ফ্যাসিবাদের উত্থানটাকে আপনাকে দেখতে হবে প্রথমে। ওরা প্রথমে যেটা বললাম, ওই যে একটা কথা আছে না, ওরা প্রথমে কমিউনিস্টদেরকে ধরতে আসছিল, আমি মনে করছি আমি তো বেঁচে যাবো, আমাকে কিছুই করবে না। তারপরে ওরা বুদ্ধিজীবীদেরকে ধরলো, তখন আমি মনে করছি আমাকে কিছু করবে না। তারপরে যখন আমাকে ধরতে এলো তখন কেউ ছিল না। বিষয়টা কিন্তু বাংলাদেশে এরকমই হয়েছে, পর্যায়ক্রমে ধাপে ধাপে এই ফ্যাসিবাদী শক্তি তাদের হাতকে সুসংহত করেছে। এবং এই যে পর্যায়গুলো গিয়েছে, এইখানে কিন্তু পুঞ্জীবিত ক্ষোভ মানুষের জমা হয়েছে। এবং সব শেষে যখন তারা সাধারণ জনগণকে নির্বিচারে গুলি করা শুরু করলো, তখনই কিন্তু একটা বিক্ষোভ, এটা পুঞ্জীবিত ক্ষোভটার একটা বিস্ফোরণ হলো। এইখানে যখন একটা বিস্ফোরণ হয় এরকম করে, এই স্কেলে, যেখানে কোনো লিডারশিপ ছিল না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে এসেছে। অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোও এখানে ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এটা স্বীকার করতেই হবে। আন্দোলনে তাদের গত 16 বছরের কথা বাদই দেন, এই 36 দিনের আন্দোলনেও তাদের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। এরপরে সবচেয়ে বড় ছাত্র সংগঠন যেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারা পিছন থেকে যেভাবে সাপোর্ট দিয়েছে, তাদের যে কথাগুলো বেরিয়ে আসছে, এইগুলোকে তো আপনি ইগনোর করতে পারবেন না। অবশ্যই। কিন্তু এখন যেটা যে মিননেসটা আমাদের মধ্যে, যে সংকীর্ণতা বোধ যেটা আমাদের মধ্যে দেখা যাচ্ছে এখন, যে আমি সব করেছি অন্য কেউ করেনি, এইটা মনে হয় ঠিক না।